নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সকলের প্রণাম এবং শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, প্রতিবেশী বাংলাদেশ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক তথা ভারতবর্ষের সরকার খুবই উদ্বিগ্ন এবং খুবই দুশ্চিন্তায় রয়েছে। যেভাবে সেখানে নির্বাচিত একটি সরকার না থেকে অন্তর্বর্তীকালীন একটি সরকার চলছে, সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সরকারের সঙ্গে পররাষ্ট্র বিষয়ে অনেক বিষয়ে মতান্তর রয়েছে। কোনোভাবেই ভারতবর্ষ একটি সুস্থিত সম্পর্কের জায়গায় আসতে পারছে না। ভারতবর্ষের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই কে একটি সাক্ষাৎকারে যেটা জানিয়েছেন যে আমরা কমফোর্টেবল ফিল করছি না। এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ভারত সরকার খুব বেশি কমফোর্টেবল মানে আরামদায়ক বা সুস্থিতিকর পরিবেশ কিন্তু ফিল করছে না। বাংলাদেশের সঙ্গে বর্তমানে সেনাবাহিনীর সঙ্গে ভারতবর্ষের সেনাবাহিনীর একটি সম্পর্ক ভালো রয়েছে, কিন্তু দুশ্চিন্তার কারণ এখানে আইএসআই এজেন্ট এবং পাকিস্তানের কর্মকর্তাদের ভারতবর্ষের সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পরিদর্শন এবং ঘন ঘন যাতায়াত, এটা ভারতবর্ষের কাছে মাথা ব্যথা বা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের চিকেন নেক তথা ভারতবর্ষের বাংলাদেশ সীমান্তবর্তী যে গুরুত্বপূর্ণ এলাকাগুলি, সেই এলাকাগুলি যখন বাংলাদেশের সেনাবাহিনী এবং আইএসআই এর এজেন্ট এবং পাক কর্মকর্তাদের গতিবিধি ভারতকে দুশ্চিন্তায় রেখেছে। বাংলাদেশের সম্পর্কে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী যিনি যেটা বলেছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে কোন অন্য রাষ্ট্রের প্রতিনিধিরা এসে বারবার পরিদর্শন করুক, তাদের গতিবিধি বাড়ুক, এটা ভারত কখনোই চায় না। এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবর্ষের বিরুদ্ধে ব্যবহৃত হোক, এটাও কিন্তু ভারতবর্ষ চায় না। তাই ভারতবর্ষ চায় যেভাবে হোক একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে সেই সরকারের সঙ্গে পররাষ্ট্র, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদান প্রত্যেকটা বিষয়ে যে আগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলি ফিরে আসবে এবং সম্পর্ক সুদৃঢ় হবে, এই আশা তিনি ব্যক্ত করেছেন। এটা আমাদেরও বক্তব্য। একটি দেশে যে সরকারটি চলছে, এই সরকারটি তো গণতান্ত্রিক প্রক্রিয়া আসেনি। এই সরকারটা এসছে একটি চাপিয়ে দেওয়া সরকার। এই সরকারের কে প্রধান, কে তার নীতি নির্ধারক, এটা কিন্তু কোনোভাবে আমরা বুঝতে পারছি না। এই সরকারের যে নীতি কি, এই সরকার কি চায়, জনগণের সঙ্গে সম্পর্কে কি কাজ করতে চায়, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিভাবে বজায় রাখতে চায়, দেশের যে আভ্যন্তরীণ সমস্যাগুলো রয়েছে তার সম্পর্কে এই সরকার কি কি দিশা আনতে চাইছে বা কি আলোচনা করতে চাইছে, সেই রকম কোন দৃষ্টিভঙ্গি কিন্তু এই সরকারের কাছ থেকে প্রকাশ পায়নি। তাই এইরকম একটি অনির্বাচিত সরকারের সঙ্গে একটি দেশের নির্বাচিত বৃহৎ গণতন্ত্রের পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তার সঙ্গে সম্পর্কের যে মসৃণ সম্পর্ক তৈরি হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিভাবে তৈরি হবে সম্পর্কটা? এখানে যদি একটা নীতি নির্ধারক সরকার না থাকে, ভারত সরকার কাকে প্রায়োরিটি দেবে? কোন ব্যক্তিকে মনে করবে যে এই ব্যক্তির সঙ্গে আলোচনা করলে বাংলাদেশের সম্পর্কে একটা সুস্থিত আলোচনা করে যেতে পারে? যেভাবে বাংলাদেশের সেনাবাহিনী নেভি, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পাকিস্তানের সফর এবং পাকিস্তান থেকে পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশ সফর, এই যে আদান প্রদান চলছে, এই আদান প্রদানের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের একটা অবনতি দেখা যাচ্ছে। তবুও ভারতবর্ষের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি যে বক্তব্যটি রেখেছেন সংবাদ সংস্থা এএনআই কে, যে আপনারা কি চান, সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে সেনাপ্রধান যেটা বলেছেন, আমরা চাই সুস্থিত গণতান্ত্রিক একটি পরিবেশ ফিরুক বাংলাদেশে, সুস্থিত পরিবেশ তৈরি হোক,
বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন ভারতের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো পথ অবলম্বন করতে না পারে। চিকেন নেক একটি সংবেদনশীল জায়গা ভারতবর্ষের। এই চিকেন নেকের মাধ্যমে গোটা উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য 7 সিস্টার্স তাদের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগ এবং মূল ভারতবর্ষের যোগাযোগ সুরক্ষিত থাকে। এটা নিয়ে ভারতবর্ষ চিন্তিত। সেই সঙ্গে উপেন্দ্র ত্রিবেদী যেটা সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছেন এবং তৎসঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি পশ্চিমবঙ্গ সফর করেছেন, গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। আশঙ্কা প্রকাশ হয়েছে কেন্দ্রের কাছে যে কোন রকম কোন গন্ডগোল বা কোন বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হতে পারে বাংলাদেশ সীমান্তে, তাই তার এই সফর, পশ্চিমবঙ্গ সফর। তিনি এখানে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন, কিভাবে সীমান্তকে সুরক্ষিত রাখতে হবে সেটাও তিনি উল্লেখ করেছেন। তাই ভারতবর্ষের যেভাবে বাংলাদেশের সমস্যাটাকে সমাধান করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চাইছে, ভারতবর্ষ চাইছে যেভাবে হোক এটি গণতান্ত্রিক সরকার ফিরুক, তারা হাল ধরুক, তাদের সঙ্গে ভারতবর্ষের নিবিড় একটা সম্পর্ক তৈরি হবে এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে বুঝতে হবে যে বৃহৎ দেশ গোটা বাংলাদেশের চারিদিকে বর্তমান রয়েছে, সেই দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলাটাই বাংলাদেশের কাছে দস্তুর এবং সেটাই হবে বাংলাদেশ পক্ষে মঙ্গল। এটাও সকল বাংলাদেশী তথা সকল ভারতবর্ষের মানুষকে উপলব্ধি করতে হবে এবং সেই একই কথাই উপেন্দ্র ত্রিবেদী তার বক্তব্যে পরিষ্কার করেছেন। তাই এই খবর এখানে এ পর্যন্ত শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।